শুভ সকাল বন্ধুরা। তো চলে আসলাম আজকে মেরি ক্রিসমাস। আমার সকল বন্ধুদেরকে মেরি ক্রিসমাস। তো আজকে সকাল সকাল আমি এখন শুরু করে দিব একটা ক্রিসমাস কেক বানাবো। তো সঙ্গে থেকে আমি ক্রিসমাস কেকটা বানাচ্ছি, তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো কীভাবে বানালাম আমি। তোমরা এইভাবে বানিয়ে যদি খাও তাহলে খুব আশা করি খুব ভালো। কেক বানানোর জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে আছে চেরিটাকে একটু কেটে নিয়েছি টুকরো টুকরো করে, কাজু বাদাম, মগজ, টুটি ফুটি আর কিশমিশ। দেখো আমি এখানে ময়দাটাকে চেলে নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। 1.5 কাপের মতো ময়দা দিয়েছি। আর এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, সেটাও চামচের মাপে দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এটাকে কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এখন আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সরিয়ে রাখবো। আর অন্য আরেকটি পাত্রে আমি লিকুইড যত উপকরণ আছে সেগুলো মিক্সড করে নেব। প্রথমেই দিয়ে দিলাম ভিনিগার 1 চামচ, ভিনিগার দিয়ে দেওয়ার পরে এই ভিনিগারের উপরে আমি লিকুইড দুধ দিয়ে দেব। 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। দরকার পড়লে আরও পরে যদি মনে হয় যে আরেকটু দুধের দরকার আছে সেটা পরে আর একটু অ্যাড করে নেব। 1.5 কাপের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দেড় কাপ সাদা তেল দিয়ে দিলাম। কেকের স্বাদটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি কিছু গুঁড়ো দুধের 1 প্যাকেট, 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। 1.5 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। এই মিশ্রণটা এমনভাবে মেশাতে হবে কোনো দানা দানা ভাব যেন না থাকে। স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এরপরে যে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডার মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটু একটু করে ঢেলে দেব আর ভালো মতো মিশিয়ে নেব। সম্পূর্ণ ময়দা একবারে দেব না, নাহলে মিশ্রণটা দানা ভাব চলে আসবে, ভালো করে মিক্সড হবে না। সামান্য অল্প পরিমাণ করে ঢেলে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ শুকনো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে হালকা হাতে ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপরে ড্রাই ফ্রুট কিছুটা পরিমাণ ছড়িয়ে দিচ্ছি আর কিছু পরিমাণ রেখে দেব, ওটা লাস্টে কেকের উপরে সাজিয়ে দেওয়ার জন্য রেখে দেব। তো এই ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে আর একটু মিশিয়ে নেব। এই যে দেখো মেশানো হয়ে গেছে আমার মিশ্রণ, আমার রেডি হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে নিলাম। দুপাশে দুটো কড়াই বসিয়ে দিচ্ছি।
কড়াইটাকে 5 মিনিটের জন্য গরম হতে দেব। আর এদিকে দেখো ফয়েল বক্সে আমি কেকগুলো বানাবো, যার জন্য ফয়েল বক্সে একটু সাদা তেল আমি ব্রাশ করে নেব। সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি, যে ঢেলে দিয়েছি কেকের মিশ্রণটা, ফয়েল বক্সগুলোতে ঢেলে সাজিয়ে নিয়েছি। এর উপর দিয়ে আমি ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এখানে এই কড়াইয়ের উপরে এই স্ট্যান্ডগুলো বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এই যে কেকের ফয়েল বক্সগুলোও আমি এভাবে বসিয়ে দিলাম। এর উপরে ঢাকা দিয়ে দেব। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিব। এটা হতে দেব আমি 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম আবার 1 ঘন্টা পরে। দেখো কেক আমার রেডি হয়ে গেছে। কি সুন্দর ফুলে ফেপে উঠেছে। এই যে দেখছো কি সুন্দর ফুলে পেঁপে উঠেছে। আর একটা লাস্টে একটু মিশ্রণ বেশি হয়ে গেছিলো, যেটা আমি কফি কাপের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই যে কেকটা দেখে তো মনে হয়েছে, কিন্তু সঠিকভাবে হলো কি না সেটা চেক করার জন্য এই একটা কাঠি দিয়ে আমি এভাবে চেক করে নেব। যদি কোনো ব্যাটার লেগে না থাকে কাঠির মধ্যে, তাহলে বুঝে নিতে হবে যে হয়ে গেছে। আর যদি ব্যাটার লেগে থাকে তাহলে ভাববো যে আর একটু হওয়া দরকার। তো আমার কেক রেডি হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে আর কত স্পঞ্জি হয়েছে। এভাবে তোমরাও বাড়িতে গ্যাসে কোনো মাইক্রোওভেন ছাড়াই কড়াইয়ে বিনা ডিমে এভাবে ভেজ কেক বানিয়ে খেতে পারো। খুবই টেস্টি হয়, একবার ট্রাই করে দেখবে সবাই। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক